হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে ভিজে ধান মাড়াই হচ্ছে, পুরোপুরিভাবে ভিজে ধান, ঠিক আছে, মানে শুকনো ধান নয়। তো জালি পুরোপুরি জাম হয়ে যাচ্ছে, কীভাবে গাড়িটা টানছে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তো তুমি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আর থিয়েটার থেকে যেদিকে কুটি বেরোয় সেই মুখটা বেঁধে দেওয়া হয়েছে, কারণ সেই কুটিটা ফাবুড়ে গিয়ে তারের ওপর পড়ছে। ওই 11,000 তার আছে এখানে, 11,000 তারের ওপর পড়ছে, তাই ফায়ারিং হয়ে যাচ্ছে, যার ফলে কুটির ওই বেরোয় ওই মুখটা বেঁধে দেওয়া হয়েছে। আর বৃষ্টির ফলে ধানগুলো সব ভিজে গেছে, মানে এতটাই ভিজে গেছে যে ধানগুলো সব কল বেরিয়ে গিয়েছে। মানে আমাদের সবটাই লস, মানে হাতে কাটলাম, হাতে কেটে ধানটা পুরোপুরি ভিজে গেল, নষ্ট হয়ে গেল অনেক ধান। আবার তো মেশিনে ভালো করে মাড়াই হচ্ছে না, প্লাস আবার খড়টাকেও নেওয়া হলো না, ঠিক আছে, সব দিকেই লস হলো, কিছু করার নাই। আর ভেতরে যেই খড়গুলো যাচ্ছে সেইগুলোই মানে বারবার ঘুরছে, রিপিট হচ্ছে, ঠিক আছে, মানে সবগুলো বেরোচ্ছে না ক্লিয়ারভাবে, মানে ওইগুলো জড়িয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আবার মানে এক সময় বন্ধ করে দিচ্ছি মেশিন, ফ্রি ঘোরাচ্ছি, যার কারণে মানে কুটিগুলো বেরিয়ে যায় বা জায়গাটা ছাম হয়ে যায়। আর তোমাদের কত আরপিএমে চলছে আমি সেটাও দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখো 1200 আরপিএমে চলছে গাড়িটা, ঠিক আছে। তো গাড়িটা হালকা হালকা কোদ মারছে, মানে হালকা কোদ মারছে বলে হালকা হালকা যখন মানে বেশি করে ভরে দিচ্ছে না তখন দম নিয়ে নিচ্ছে গাড়িটা। তো গাইস, তোমাদেরকে আবার মাঠের ফিল্ডটা দেখাই, ঠিক আছে। মাঠের ফিল্ডটা একটু দেখে নাও, মানে পুরোপুরি খালি হয়ে গেছে ধরতে গেলে, হালকা 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 পাতলা কিছু আছে, মানে খানিক আছে কিছু। আর আমাদের মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পাশে গ্রামের মাঠ, আর এটা হচ্ছে আমাদের মাঠ। আমাদের মাঠটা তো পুরোপুরি ফাঁকাই হয়ে গিয়েছে, মাঝে কিছু জনের আছে, ঠিক আছে। তো ওইটাও কেটে নেবে, আর একদিন দুদিন বাদই কেটে নেবে, সেটা টেনশন নেই। পুরোপুরি খালি হয়ে গিয়েছে, আর মাঠের অবস্থা হচ্ছে জল, পুরো জলে ভর্তি, গোটা মাঠ জলে ভর্তি একবারে। আর আমাদের গাড়িটা চলছে পুরো বাদশাহী রোডের ওপর, মানে বর্ধমান টু নতুনহাট যে রোডটা আছে সেই রোডটার পাশে কিন্তু গাড়িটা চলছে, ঠিক আছে। এটাকে বাদশাহী রোড বলে। বন্ধুরা, তোমার গাড়ির অবস্থা থেকে বুঝতেই পারছো যে কীরকম অবস্থা গাড়িটা চলেছে, ঠিক আছে। তো এরপর গাড়িটা ওয়াশ করে দেবো, কাজ আর নেই, কাজ হালকা পাতলা আছে, ওইগুলো করে দেবো, তারপর গাড়িটা ওয়াশ করে দেবো। আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আমাদের ধানের কাজ। তোমাদেরকে আমি আর একবার দেখাচ্ছি যে কত আরপিএমে চলছে। এই তো তোমরা দেখতে পাচ্ছ, অবশ্য 12 আরপিএমে চলছে, ঠিক আছে, 1200 আরপিএমে চলছে। তো গাইস, আমি আবারও বলছি, এই ধানটা কিন্তু পুরোপুরি ভিজে ধান, ঠিক আছে, মানে এতটাই ভিজে যে কল বেরিয়ে গেছে ধানের, সেই ধান মাড়াই চলছে। বেশি করে ভরে দিলে তখন হালকা করে গাড়িটা দম নিচ্ছে, ঠিক আছে। তো সেরকম কোনো দম নেয়নি, তোমরা দেখে বুঝতে পারছো। আর এইদিকে দেখো কী অবস্থা, দেখো, তোমাদেরকে বলেছিলাম না জালি জাম হয়েছে, তুমি দেখাবো। তো গাইস, কী অবস্থা দেখো একবার, মানে পুরোপুরি যেই খড়গুলো ভেতরে যাচ্ছে সেগুলো কিন্তু সব বেরিয়ে আসছে না, কিছুটা জড়িয়ে আসছে, ঠিক আছে। আর এইদিকে সবসময় ক্লিয়ার করতে হচ্ছে, মানে যেগুলো ফোর্সিস বা এরকম বেরোয় সেটাই সেই জায়গাটাকে সবসময় ক্লিয়ার করতে হচ্ছে, না হলে গাড়িটা মানে আস্তে আস্তে মানে ওটা তো ক্লিয়ার হতে পারছে না, যার ফলে আস্তে আস্তে জমে পুরোপুরি জাম করেছি গাড়িটাকে, ঠিক আছে। তখন আবার তোমার কুটিতে ধান বেরিয়ে যাচ্ছে, তখন আবার আগড়াতে ধান বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। তো গাইস, আর এইদিকে আমার ভাই হেল্পারগিরি করছে আমার সাথে, গাড়ি প্লাস মেশিনে হেল্পারগিরি, ঠিক আছে। আর বাদশাহী রোডে সবসময় গাড়ি যাওয়া আসা করছে। আর এই ধানটা কিন্তু আমি গতকালকে আমি এনেছিলাম, গাড়ি করে বয়ে নিয়ে এসে রাস্তায় রেখেছিলাম মারবো বলে। আর আজকে আমি সকাল সকাল গাড়ি নিয়ে চলে আসি ধানটা মেরে দিতে, কারণ আবার বৃষ্টি নেমে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।